নমস্কার বন্ধুরা, আপনাদের অবশ্যই মনে আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মাসের 12 তারিখে আফ্রিকার সবচেয়ে বড় দেশ নাইজেরিয়ায় গিয়েছিলেন। সেখানে নাইজেরিয়ার সরকার প্রধানমন্ত্রী মোদীকে তাদের দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছিলেন। এই সম্মান দেওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল কোভিড প্যান্ডামিকের সময় নাইজেরিয়াকে ভারত দ্বারা ভ্যাকসিন প্রদান করা এবং পরবর্তীতে G20-তে নাইজেরিয়া দ্বারা প্রতিনিধিত্ব করা আফ্রিকা ইউনিয়নকে পার্মানেন্ট সদস্যতা প্রদান করা। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কোনো দেশে যাবেন আর শুধু সম্মান নিয়ে চলে আসবেন তাই কি হয়? সেই সময় ভারত এবং নাইজেরিয়ার মধ্যে ডিফেন্স ডিল নিয়ে আলোচনা হয়েছিল। আর এখন খবর এসছে যে নাইজেরিয়া ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধবিমান কেনার জন্য মন বানিয়ে নিয়েছে। এই খবরে পাকিস্তান ও চীনের সাথে সাথে আমেরিকারও মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে। পুরো খবরটা বলার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন শুরু করি। নাইজেরিয়ার বায়ুসেনা প্রথম থেকেই চীনের প্রযুক্তিতে পাকিস্তানি বানানো JF-17 বিমান ব্যবহার করে আসছে, কিন্তু এই JF-17 বারবার খারাপ হয়ে যায়, কোনো না কোনো টেকনিক্যাল ত্রুটি লেগেই থাকে। আর এই সমস্যার জন্যই নাইজেরিয়া বাকি অপশনের দিকে মনোযোগ দিয়েছিল। নাইজেরিয়ার সামনে চীনের চেংদু F-7 ও আমেরিকার F-16 যুদ্ধবিমান কেনার অপশন ছিল, কিন্তু এই দুই দেশের বিমানকে ক্যান্সেল করে নাইজেরিয়া এখন ভারতের তেজস MK-1 কিনতে রুচি দেখিয়েছে। যেহেতু নাইজেরিয়া আফ্রিকার সবথেকে বড় দেশ এবং আফ্রিকি ইউনিয়নের সভাপতি, তাই নাইজেরিয়ার এই সিদ্ধান্ত দেখে আফ্রিকার বাকি দেশও ভারতের তেজস বিমান কেনার দিকে ঝুঁকবে। আর ঠিক এখানেই চিন্তায় পড়েছে চীন এবং আমেরিকা। ভারতের তেজস বিমান ধীরে ধীরে আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অস্ত্র মার্কেট থেকে চীন এবং আমেরিকাকে তাড়ানো শুরু করবে। তেজসের উন্নত এভিওনিক্স, ওজনে হালকা হওয়া, অস্ত্র বহন ক্ষমতা বেশি হওয়া এবং দামের তুলনামূলকভাবে কম হওয়ায় আফ্রিকার মতো ছোট ছোট অর্থনীতির দেশের জন্য প্রথম পছন্দ হয়ে উঠবে ভারতের তেজস। আপাতত নাইজেরিয়া $200 মিলিয়ন 5টি তেজস বিমান কিনতে চলেছে। আর এই $200 মিলিয়ন ভারত নাইজেরিয়াকে লাইন অফ ক্রেডিট দিতে চলেছে, অর্থাৎ ভারত নাইজেরিয়াকে $200 মিলিয়ন সহযোগিতা দেবে। আর এই অর্থ আবার ভারতের তেজস বানানো কোম্পানি হ্যালের কাছে আসবে। হ্যাল 5টি তেজস বানিয়ে দেবে নাইজেরিয়াকে, আর পরবর্তীতে নাইজেরিয়া এই $200 মিলিয়নের লাইন অফ ক্রেডিট ধীরে ধীরে ভারতকে পরিশোধ করবে। অর্থাৎ ভারতের অর্থ ভারতেই আসবে, মাঝখান থেকে তেজস বিক্রি করে লাভ কমাবে ভারত। আর আফ্রিকার মার্কেটে ঢুকে পড়া এবং পাবলিসিটি আলাদাভাবে হয়ে যাবে। সাথে সাথে আফ্রিকায় ভারতের প্রভাব চীন এবং আমেরিকাকে ছাড়িয়ে যাবে। যাই হোক, শুরুতে 5টি তেজস নিলেও পরবর্তীতে এই সংখ্যা 15টি হবে বলেই রিপোর্ট এসছে। এখন আপনারাই বলেন, এসব কিছু জানার পর আপনাদের কি মনে হয়? ভারতের বিজনেস মাইন্ডে প্রশংসা করা উচিত কিনা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।